بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. أرأيت إن كان على الهدى. أرأيت إن على كان الهدى الهدى أو أمر بالتقوى. أو أو أمر بالتقوى. تقوى. أرأيت إن كذب وتولى. أرأيت إن أرأيت كذب إن كذب وتولى وتولى ألم يعلم بأن الله يرى. ألم يعلم كلا لئن لم ينته কেন তাতেই তো সুবিধে লম্বা করে দাও ব্যালেন্স দিতে অসুবিধা মেহেরবানি করে সমস্ত ভাইয়ের উদ্দেশ্য করে বলছি, আপনারা যদি ক্লাসের টাইমে যদি বা একান্ত কোনো প্রয়োজন থাকে কথা বলেন, তো মিউট অবস্থায় করবেন। তা না হলে অন্তত ক্লাস থেকে আপনি ক্লিপ নিয়ে নেবেন, ক্লাস থেকে বাইরে বার হয়ে গিয়ে আপনি কথা বলুন। কেননা ক্লাসের সময় যেটুকু সময় দিচ্ছেন পরিপূর্ণভাবে সময় দিন। যদি সময় না হয়ে থাকে, আপনি যদি ক্লাস টাইম চেঞ্জ করতে চান তো সেও করতে পারেন, কিন্তু ক্লাসে মিউট খুলে নিয়ে আপনারা যদি বা কথা বলতে থাকেন তাহলে ক্লাসে ডিস্টার্ব হয়। আশা করি সকলে খেয়াল রাখবেন। أرأيت إن كذب وتولى. أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى. ألم يعلم بأن الله يرى كلا لئن لم ينته كلا لنسفعا بالناصية. لنسفعن ناصية كاذبة خاطئة. ناسية ناصية كاذبة خاطئة. ناسية كاذبة فليدع ناديه. فليدع سندع الزبانية. سندعو كلا لا تطيعه واسجد واقترب. كلا لا সকলে মনোযোগ দিয়ে শুনুন। এই আয়াতটি হলো সেজদার আয়াত, অর্থাৎ এই আয়াতটি যখন তেলাওয়াত করা হবে তখন সেজদা দেওয়া ওয়াজিব। সেজদা না দিলে গুনাহগার হতে হবে।
কখন দিতে হবে? সঙ্গে সঙ্গে দিতে পারেন, অথবা পরে দিলেও হবে। সঙ্গে সঙ্গে দিতে পারেন বা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে সেজদা দিয়ে দেবেন। আর একটা বিষয় হলো, এই আয়াতটি একই জায়গায় বসে যদি বা একসঙ্গে অনেকবার পড়া হয়, তাহলে একবার সেজদা দিলে আদায় হয়ে যাবে। কিন্তু যদি বা আপনি একবার পড়লেন, ফের দেখা যাচ্ছে আর একটা জায়গায় আর একবার পড়লেন, আর এক জায়গায় আর একবার পড়লেন, তো যত জায়গা যতবার পরিবর্তন হলো ততবার সেজদা দিতে হবে। অথবা আপনি এখন একবার পড়লেন, আবার 20-25 মিনিট আধ ঘন্টা পরে আবার একবার পড়লেন, তো তখন কিন্তু আলাদা আলাদা, অর্থাৎ একই বৈঠকে, অর্থাৎ একই জায়গায় বসে একসঙ্গে অনেকবার পড়লে একবার আদায় করে দিলে হয়ে যাবে, একবার সেজদা দিলে আদায় হয়ে যাবে। যদি বা আলাদা আলাদা বৈঠক হয়, যখন একটা জায়গায় আপনি বসে একবার পড়লেন, উঠে চলে গিয়েছেন, আবার যে জায়গায় বসেছিলেন সে জায়গায় এসে আবার বসে আবার একবার পড়লেন, তাহলে কিন্তু আলাদা আলাদা বসা হলো। যেমন আপনি ক্লাস করছেন কোন একটা চেয়ারে বসে, কোন একটা জায়গায় বসে, একবার তেলাওয়াত হলো, আপনি উঠে চলে গেলেন কিছুক্ষণ পরে, যাওয়ার পরে এসে ফের আবার সেই যে জায়গায় বসে আপনি ক্লাস করছিলেন ওই জায়গায় বসে আবার পড়ছেন। তো মাঝখানে এই উঠে যাওয়ার কারণে এই বৈঠকটা আলাদা হয়ে গেল, যার কারণে আলাদা আলাদা দুটো সেজদা দিতে হবে। অথবা আপনি পড়েননি, কানের মুখ থেকে আপনি শুনেছেন কেমন ভাবে, কোনো রেকর্ড নয়, কোনো পিছনে রেকর্ড করা ছিল, কোনো পিছনে ভিডিও ছিল সেইটা শুনেছেন তা নয়, বরং ডাইরেক্ট লাইভে হোক, ডাইরেক্ট আপনি ভিডিওর মাধ্যমে হোক, ডাইরেক্ট শুনছেন, ওদিকে পড়া হচ্ছে আর এদিকে আপনি শুনছেন, তো এরকম ভাবে শুনলে আবার সেজদা দিতে হবে। বুঝতে পারলেন সকলে? তো হুজুর আমার তো জি হুজুর হুজুর। 7টা থেকে 6টা পর্যন্ত ডিউটি দিতে হয়। জি। আমি তো ওই ডিউটি বসে বসে হয়তো কোনো সময় পড়ি, তো 5 থেকে 6বার হয়তো পড়াশোনা করি, তাহলে কিভাবে কি করবো ওটা? একই জায়গায় বসে আপনি যতবার পড়বেন ততবার দেখা যাচ্ছে ওটা একবার দিলে আদায় হয়ে যাবে। একই জায়গায় বসে আপনি, এক জায়গা, তো আমার জি, জায়গা পরিবর্তন হয় তো হুজুর। জায়গা পরিবর্তন বলতে আপনি হয়তো হাঁটছেন, হাঁটতে হাঁটতে পড়ছেন। যে মানুষটা হাঁটতে জি হাঁটতে পড়ছেন, উনি দেখা যাচ্ছে একবার পড়ে চলে গেলেন, তো একবার দিলে আদায় হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে হেঁটে হেঁটে চলে গেলেন, একবার পড়া হয়ে গেল, আবার কিছুক্ষণ পরে আবার একবার পড়ছেন, তো আর একবার দিতে হবে, তো সেটা হিসাব করে দিয়ে দিলে হয়ে যাবে। আর পরে দেওয়া হবে হুজুর, পড়ার পরে হয়তো সন্ধ্যাবেলা আমি এসে আবার দিয়ে দিলাম, সেগুলো একসাথে হবে। আজকেকার সেজদা আপনি কালকে আদায় করে দিলে হয়ে যাবে। আজকেকার সেজদা আপনি রাত্রে বাড়ি ফিরে আদায় করে দিলে হয়ে যাবে। সেজদা দেওয়ার জন্য কোনো নিয়ত করতে লাগবে না, শুধুমাত্র অজু থাকতে হবে, কোনো নিয়ত বাঁধতে হবে না। দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সেজদাতে চলে গেলেন, সুবহান রাব্বিয়াল আ'লা বলতে পারেন, না বললেও অসুবিধা নেই, কিন্তু কিছুক্ষণ সুবহান রাব্বিয়াল আ'লা এরকম বলা পরিমাণ পর্যন্ত সেজদাতে থাকতে হবে, থেকে উঠে আসতে হবে। শুধুমাত্র নিয়ত বাঁধতে হবে না, কিছু বলতে হবে না, শুধু আল্লাহ আকবার বলে দাঁড়ানো অবস্থা থেকে সেজদা গিয়ে উঠে চলে আসবে। এই হলো সেজদা। এটা যে কোনো প্রমাণ এতে কোনো জিনিস দেখে আমি বুঝতে পারবো না এটার ভিতরে, হুম। যে কোন অক্ষর দেখে কি কি- তো এই এই আয়াতটাতেই দিতে হবে, এই আয়াতটা অন্য জায়গা থেকে দিতে হবে, তাই তো? পুরো কোরআন শরীফের মধ্যে এইরকম 14টা জায়গা আছে, এই 14টা আয়াত আছে বা 14টা এরকম জায়গা আছে, এই আয়াতগুলো যতবার তেলাওয়াত করা হবে বা যখন তেলাওয়াত করা হবে সেজদা দিতে হবে। সেটা আপনি সঙ্গে সঙ্গে দিতে পারেন, বা আপনি হুম, সারাদিনের পরে রাত্রে দিতে পারেন, তা না হলে যে তার পরের দিন আপনি যখন ফুরসত পেলেন তখন দিতে হবে, তবে দিতে হবে, না দিলে গুনাহগার হতে হবে, সেজদা দিতে হবে। জি জি, বুঝতে তবে পেরেছেন ঠিক ভাই? আছে। যদি জি এ হুজুর। ছাড়া আরো অন্যান্য কোনো যদি প্রশ্ন থাকে জি সেটা জি আউট সময় পার্সোনাল জিজ্ঞেস করবেন। জি। كلا لا تطيعه واسجد واقترب। কাল্লা লা তুতি'হু
واسجد واقترب আবু বকর আলী ভাই পড়ুন প্রথম আয়াতটি। আবু বকর আলী ভাই হুজুর বানান করে পড়বো। রিডিং পড়ুন। রিডিং তো হবে না। পড়ুন যতটুকু হয়। আর এই হামজা জবর আ, র জবর র, আর আরো এই আইতা, এটা আইন তো জবর পড়লেন। এটা যখন হয়ে গেল আর তারপরেরটা আই আপনি পড়ুন। ইন, আর আর ইন, আর 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 আই চান, চান আরো ইন, আইতা, আর আই তা ইন, কাপ, কাপ জবর কা, নুন জবর কাফ না, আলিফ কানা, জবর কা, কাপ আলিফ জবর কা, নুন জবর না, কানা, আলা, আলা, হামজা লাম, হামজা লাম জবর আল, আগে এইটুকু পড়ুন, যেটুকু পড়লেন লাম, এইটুকু একসঙ্গে রিডিং পড়ুন। আর 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 আই, আর আই, আর র, আর ইন, ইনটা, আর ইনটা ইন, আরো কাল, আইতা, আরো আইতা, আর আইতা ইন, কাল, কাল, কাব, কাব আলিফ জবর কা, কাব, কাব আলিফ জবর কা, নুন জবর না, কান্না, আলা, আরো আর আইতা আইতা, ইন কানা, আর আই ইন কানা, আরো আলা, আইতা ইন কানা আর আইতা ইন কানা, আলা, আলাল হুদা। আলাল হুদা, ওইটা মিউট লাম, অবস্থায় আপনি বারবার পড়তে থাকুন। আর আইতা ইন কানা আলাল হুদা, মিউট করে নিন, নিয়ে বারবার ওইটা পড়তে থাকুন। বেলাল খান ভাই পড়ুন তারপরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আও আমারা বিত্তাকওয়া, তারপরেরটা আর আইতা ইন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা। মিউট করে নিন। ফারুক আলী ভাই পড়ুন তারপরে আয়াতটি। ফারুক আলী ভাই আমার তো রিডিং হবে না হুজুর। যতটুকু পারেন ততটুকু পড়ুন, যেখানে আটকাবে সেখানে বানান করবেন। আলম ইয়াবাল, লাম ইয়াবাল, আলাম ইয়া আলাম, আলাম ইয়ামাল, ইয়া আলাম, ইল, ইয়া আলাম, আলাম ইয়ামাল, মাল নয় লাম, ইয়া আলাম। আলাম ইয়ালাম, হুম। বিআন্নাল্লাহা ইয়ারা, আন্নামা আরা, বিআন্নাল্লাহা ইয়ারা। আন্নাল্লাহ আরা, মিউট করে নিন, ওইটা বারবার পড়তে থাকুন যেটা আপনি পড়লেন। হাসিবুল শেখ ভাই পড়ুন তারপরের আয়াতটি। কাল্লা লা ইল্লাম তাহি, কাল্লা লা ইল্লাম ইয়ান্তাহ, কাল্লা লা ইলাম, কাল্লা লা ইল্লাম ইয়ান্তাহ, কাল্লা লা ইলাম, লা ইল্লাম, লা ইল্লাম লা ইল্লাম ইয়ান্তাহ। আনতা, মিউট করে নিন।
ইকবাল শেখ ভাই পড়ুন তারপরের আয়াতটি। নাসিয়াতিল কাজিয়াতিল খাতিয়া। লানাসফাআম বিন নাসিয়াহ, এটা লানাত ফাআম বিল বিনাসিয়া। লানাসফাআম, গুণনা করুন। নানাত ফাআম বিনাসিয়া। নাসিয়াহ, না টানুন। লানাত ফাআম ফাআম, ফাআম বিনাসিয়া। জি মাশাআল্লাহ, মিউট করে নিন। মুরসালিম ভাই পড়ুন তারপরে। হুজুর আমি গাড়িতে আছি, পড়া দেয়া যাবে না। মিউট করে নিন। রবিউল মিয়া ভাই পড়ুন। হুজুর রিডিং হবে না। যতটুকু হয় পড়ুন, তারপর আমি বলে দিচ্ছি। নাসিয়াত, নাসিয়া, নাসিয়াতা, তা, নাসিয়াতি, নাসিয়াতিন, কা, কা, জিবাতি, কাজিবাতিন, নাসিয়াতিন, কাজিবাতিন, খা, খাতি, খাতিআহ, খাতিয়াহ, খাতিআহ, নাসি, খাতিয়াহ, খাতিআহ। খাতিয়াহ, জি, এবার একসঙ্গে রিডিং করুন। নাসিয়াত, নাসিয়াতিন, কা, নাসিয়াতিন, কা, জি, জিবাত, 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 খত, খতাহা, কাজিবাতিন খাতিআহ। কাজি, কাজিবাতিন, খতিয়াহ। জি, মিউট করে নিন। সাদ্দাম হোসেন ভাই পড়ুন তারপরে। ফাই ফাইয়া ফালইয়াদউ, ফালইয়াদউ, ফালিয়াদু নাজিয়া নাজ নাদিয়াহ। নাদিয়া ফালিয়াদু নাদিয়া। মিউট করে নিন। শেখ হাসানুর রহমান ভাই পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হানাদ উজ জাবানিয়াহ, হানাদ মাশাআল্লাহ, উজ জাবানিয়াহ। মিউট হুজুর করে নিন। বলছিলাম না, জি, হুজুর বলছি বলছি তাহলে আজকে কি তাহলে বাড়িতে গিয়ে সেজদা দিলে চলবে তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। বেলাল খান ভাই পড়ুন তারপরেরটি। কাল্লা লা তুতিহু ওয়াসজুদ ওয়াখতারিব। মাশাআল্লাহ, মিউট করে নিন। আবু বকর আলী ভাই বলুন, প্রথম আয়াতটির মধ্যে কোথায় কোথায় টান হবে আর কোথায় কোথায় গুণনা হবে। নুন সাকিন, নুন সাকিনের এক পর এক পর 15টি অক্ষরের মধ্যে কাপ এসেছে। নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিক গুণনা করে পড়তে হবে। জি, একটা হলো। আর আর
ডালের উপর খাড়া জবর আছে, এটা হলো আলিফ মাদ্দা সমতুল্য, এটা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুদা। হুম। হুম। হুদা। উম, আরেকবার বলুন। হুদা। হ্যাঁ, ওটা কি হয়েছে? ডালের ডালের উপর খাড়া জবর আছে, এটা হুম। খাড়া জবর হলো আলিফ মাদ্দা সমতুল্য, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, মাশাআল্লাহ। আর আর হবে না। বেলাল খান ভাই বলুন, এর মধ্যে আর কোনো জায়গায় টান গুন্না ছেড়েছে? জি হুজুর। বলুন। আলিফ আলিফের ডান দিকে যে কাপের উপরে জবর এসছে ওইটা আলিফ মাদ্দা। জি, মাশাআল্লাহ। তাহলে এটা গুন্না হলো, ইকফার গুন্না। এটা আলিফ মাদ্দা হলো, আর এটা খাড়া জাবর আলিফ মাদ্দার সমতুল্য হলো। মিউট করে নিন আবু বকর আলী ভাই। বেলাল খান ভাই, তারপরে আয়াতটি বলুন। জি হুজুর, লাস্টের অক্ষরটি আছে খালি খাড়া জবর, ওইটাই খালি এই তারপরেরটা। আলিফ মাদ্দা সামাত্র। তারপরের আয়াতে জি। তারপরের আয়াতে আছে জি জি হুজুর, এক জায়গায় খালি গুন্না আছে, বলুন। টান আছে এক জায়গায়। এই নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে কাপ এসেছে, জি। তাই নাকে তুলে এক পরিমাণ গুণনা করে পড়তে হবে। আর টান আছে? টান আছে হুজুর, ওই লাস্টে যে লাম ওয়াতাওয়াল্লা, লামের উপরে খাড়া জবর এসছে ওইটাই মিউট আলিম করে মাদ্রাজ নিন। সমতুল্য। ফারুক আলী ভাই বলুন, তারপরের আয়াতটি গুন্না আর টান কোথায় আছে? রামের উপরে খাড়া জবর এসছে, যেগুলো আলিফ মাদ্দা এখানে টান হবে। লামের উপরে? আর রয়ের খাড়া জবর এসছে। লামের উপর বলতে কোনটা, এটা? জি হুজুর। আচ্ছা। আর পরে রয়ের উপরে খাড়া জবর এসছে, এখানে টান হবে আলিফ। হুম, আর তারপরে নুনের উপরে তাসদিদ এসে গুণনা হবে। আচ্ছা, এটা। আর 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 হবে না হুজুর। হাসিবুল শেখ ভাই বলুন, এর মধ্যে আর কোনো জায়গায় টান বা গুন্না আছে? হুজুর, হাসিবুল। নুনের পরে লাম এসছে, হ্যাঁ। নুনে এটাই। নুনের পরে লাম এসছে, কি হবে বলুন? ওটা মানে ল পড়তে হবে, আল্লাহ শব্দের আগে জাবর এসছে। না, ওটা তো পুরের কায়দা, গুন্না এবং টান। না, এখানে আর নাই। ইকবাল শেখ ভাই বলুন। জি হুজুর। না, এখানেও নাই। জি হুজুর, এখানে কায়দা আছে। হুম। নুন সাকিনের পরে
ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে ইয়া এসছে তার পরিমাণ গণনা করে পড়তে হয়। ইয়া এসছে কোথায়? এখানে ওই যে মিম সাকিনের পরে মিম সাকিনের পরে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে ইয়া এসছে তার ইয়া পরিমাণ গণনা কই করে এসছে পড়তে হয়। এখানে? মিম সাকিনের পরে ইয়া, ও আচ্ছা, এটার কথা বলছেন। কিন্তু ওটা তো নুন জি, সাকিনের কায়দা, মিম সাকিনের কায়দা নয় তো ওটা। যেটা আপনি ইয়ার মালুনের কায়দা বলছেন ওটা তো নুন সাকিনের কায়দা, মিম সাকিনের কায়দা নয় তো। ঈদগামে স্বাভাবিক ইদগামের স্বাভাবিক কোনটা? এটা ওই যে মিম সাকিনের পরে ইয়া মিম সাকিনের পরে ইয়া আসলে ইদগামের স্বাভাবিক হয় না তো। রবিউল মিয়া ভাই বলুন, এর মধ্যে গুণনা টান কোনো জায়গায় ছেড়ে গিয়েছে? নুনের উপর তাসদিদ, অধিক হ্যাঁ, গুণনা। ওটা তো হলো। যেগুলো হয়নি এর এখানে মধ্যে থেকে বলো। ইয়া সাকিনের ডান দিকে মিমের নিচে এটা জের হুজুর। হুম। মিমের নিচে এটা জের, ইয়া সাকিনের ডান দিকে জের। ইয়া সাকিন, ইয়া সাকিন কই? এই তো এখানে ইয়া আছে, উপরে সাকিন, এই মিমের নিচে এটা জের। এই সাকিনটা তো মিমের সঙ্গে। ওটা না হুজুর, এদিক ডাইনের দিকে। এইটা তো মিমের এই উপরে যে সাকিন। ইয়াটা আছে আর ইয়ার উপরে মিমের জের কই? ইয়ার উপরে এটা জবর। মিমের নিচে। ওটা মিমের, ও মিমের দাঁড়ি। হ্যাঁ জি হুজুর। জি, এখানে এখানে গুণনা নাই হুজুর। আমরা মিম সাকিনের কায়দা তিনটে পড়েছিলাম। একটা হলো মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে কি হবে, একফায়ে স্বাভাবিক। মিম সাকিনের এক পরে পয়সা। যদি মিম আসে তাহলে কি হবে, ইদগামে স্বাভাবিক। মিম সাকিনের পরে যদি বার মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে কি হবে, সেটা ইজহারে স্বাভাবিক, বিনা গুণনায় পড়তে হয়। তো এখানে মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া কি এসছে, ইয়া এসছে। এটা হলো ইজহারে স্বাভাবিক। এখানে গুণনা হবে না। আর আমি শুধু প্রশ্ন করেছি যে গুণনা এবং টান কোথায় হবে, সেটাই শুধু জানতে চেয়েছি। তো এখানে দেখুন মিম জি সাকিনের পরে এখানে বা এসছে, তাহলে কি হবে, ইকফায়ে স্বাভাবিক। তাহলে জি এখানে গুণনা হবে। মিম সাকিনের পরে বা আসলে ইকফায়ে স্বাভাবিক, গুণনা হবে। মিম সাকিনের পরে মিম আসলে ইদগামে স্বাভাবিক, গুণনা হবে। মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া অন্য কোনো অক্ষর আসলে তাহলে বিনা গুণনায় পড়তে হয়। তো এখানে মিম সাকিনের পরে বা এসছে, এটা ইকফায়ে স্বাভাবিক, গুণনা করে পড়তে হবে। জি। চলুন মিউট করে নিন। হাসিবুল শেখ ভাই বলুন তারপরে আয়াতটি। টান এবার গুণনা দুটো। নুনের পরে হুরুফে একবার 15টির মধ্যে তা এসছে, এখানে গুণনা হবে। আরেকবার বলুন। নুন নুনের পরে তা এসছে, হুরুফে একবার 15টির মধ্যে তা এসছে। জি, আর টান এবং গুণনা দুটোই বলবেন। গুণনা হলো টান। আর কোনো জায়গায় গুণনা আছে কিনা দেখুন। এখানে এখানে এই তো লাম বা আলিফ জাবার লা, এখানে এক আলিফ টান হবে। আচ্ছা, সেজদার আয়াত প্রথমে আপনাদের কিন্তু দুটো করে সেজদা দিতে হবে। একটা হলো শোনার জন্য, একটা হলো পড়ার জন্য। আমার মুখ থেকে আপনারা শুনলেন, তার জন্য একটা দিতে হবে। আপনারা নিজেরা পড়লেন, তার জন্য একটা দিতে হবে। দুটো সেজদা দিতে হবে, আমাকেও দুটো সেজদা দিতে হবে। যেহেতু আমি পড়লাম একটা সেজদা, আর আপনাদের কাছ থেকে আমিও শুনলাম, আমাকেও আর একটা সেজদা।
তো এই সেজদার আয়াতগুলো দুটো করে সেজদা দেবেন। জি, হাসিবুল শেখ ভাই বলুন। এখানে টান হবে হুজুর, এই কাপলাম জেবার কাল এখানে। কাল, লাম জবর কাল, এটা এরকম ভাবে বলবেন যে আলিফের ডান দিকে এখানে জবর এসছে, আলিফ মাদ্দা। বুঝতে পেরেছেন? আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিউট করে নিন। ইকবাল, ইকবাল শেখ ভাই বলুন তারপরের আয়াতটি। লাম আইনের উপরে তানবিন এসছে হুজুর, ওখানে টান হবে। আয়নার উপর তানবিন আসলে টান হয়? তানবিনকে একাল পরিমাণ টান দিয়ে পড়তে হয় না আমি? ওই ওরকম পড়াইনি তো আমি, তানবিনকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। না, গুণা করে পরিবর্তন করে এখানে আম বা বা আলিফের বিয়ে এখানে আলিফের ডান দিকে যে রেখে এখানে হবে না, টান হবে এই না। যেটা বললেন এটাই বলুন এখানে কি হবে। আম ডবল যে রেখে ওর অক্ষরের সঙ্গে মিমের আইনের সঙ্গে মিমে যোগ করে ওটা জবর চলে আসবে। আম আম। কি ইকবাল ভাই ঠিক বললেন? কে বলবে? এখানে এটা কি কায়দা হবে, কে বলবে? বলুন। কি হুজুর, জি, এটা ইকলাবের কায়দা। ওটা মিমের কায়দা হবে ওটা। জি, ইকলাবের কায়দা ওটা হুজুর। মিমের কায়দা ফারুক, হবে। ফারুক আলী ভাই এটা বলুন। কিন্তু কি হুজুর, তানবিনের পরে বা এসে তাই, বা এসেছে তাই তাই তানবিন, মিমকে মিমের আইন দিয়ে বলুন তাই ফারুক ভাই। মিম থেকে তানবিনের পরে বা এসে হ্যাঁ, তো পুরো কায়দাটি বলুন। মিম থেকে ভুলে গেছি, মনে আসলো হুজুর। রবিউল মিয়া ভাই বলুন। তানবিনের পরে বা এসছে, মিম দ্বারা পরিবর্তন করে, মিম দ্বারা পরিবর্তন করে, মিম দ্বারা পরিবর্তন গুণা করে পড়তে হবে, একলাবের কায়দা এটা হুজুর। যে তানবিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন তানবা- করে এক আলিফ পরিমাণ গুণনা তানবিনের করে আওয়াজকে পড়তে হবে। মিমের দ্বারা পরিবর্তন করে, এরপর তানবিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে গুণা করে পড়তে হবে। জি মাসুম। জি, ইকবাল শেখ ভাই বলুন। এটা আর গুণনা হলো আর। এখানে নুন আলিফ, নুন আলিফ জবর না, আলিফের ডান দিকে যাওয়ার আসছে, এখানে এক আলিফ পরিমাণ টান হবে। জি, এটা টান হলো আর। আর টান নেই। আর টান নেই বা গুণনা নেই। হুজুর, এখানে ইয়া নুন নুন সাকিনের ডান সাকিনের দিকে উপর ওয়াজিব জেড গুণা। আসছে। নুন সাকিনের উপরে তাসদিদ এসছে, নুনের উপর তাসদিদ এসছে, ওয়াজিব গুণা। হুম, এটা ওয়াজিব গুণনা। জি, আর কিছু আছে? ওয়াজিব আর জবর নেই হুজুর। মিউট করে নিন। জালাল হোসেন লস্কর ভাই বলুন তারপরে আয়াতটি। হুজুর আমি তো বাঁকাদুরের রাস্তাত আছি, আমি তো খালি দেখি আর হুজুর পারতাম পারি না আজকে। মিউট করে নিন। রবিউল মিয়া ভাই বলুন। নুনের উপর যাবার, আলিফের ডান দিকে যাবার, এটা আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তানবিনের পরে
হরফে একবার 15টি অক্ষরের মধ্যে কাপ এসছে, তানবিনের আওয়াজকে নাকে তুলে গুণনা করে পড়তে হবে। তানবিনের পরে তানবিনের পরে খ এসছে, তানবিনের পরে খ এসছে। এটা হরফে হালকির থেকে 6টি অক্ষর থেকে খ এসছে, বিনা গুণে জাহির করে পড়তে হবে। ক্ষয় আলিফের ডান দিকে আলিফের ডান দিকে যাওয়ার হচ্ছে, এটা আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিতে হবে। হুজুর এই লাস্টের তানবিনটা এখানের সাথে গুণনা করতে হবে। না, ওটা যখন এর সঙ্গে ধরে পড়তে হবে তখন যেহেতু এখানে ধরে পড়ছি জি না হুজুর। আমরা, ছেড়ে জি দিচ্ছি, হুজুর। তো এখানে হা সাকিন হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, জি হুজুর। আর কোনো টান এখানে গুণনা আছে এর মধ্যে? জি না হুজুর। কাফ আলিফ জবর কা, এটাও আলিফ কাপ আলি মাদ্দা। জবর কা, কাপ আলি জবর। জি হুজুর, কাপ আলি জবর কা। মিউট করে নিন। সাদ্দাম হোসেন ভাই বলুন তারপরে আয়াতটি। টান এবং গুণনা। শেখ হাসানুর রহমান ভাই বলুন। নুন আলিফ জবর না, ওখানে তো আলিফ মাদ্দা 1 আলিফ পরিমাণ টান। এটা আর উম, কাপ লাম জবর কাল, ইয়া দাল জবর ইয়া দাল জবর আর নেই হুজুর। মাশাআল্লাহ, মিউট করে নিন। তো দেখুন এখানে তারপরে যে দুটো আয়াত আছে আমি বলে দিচ্ছি। এখানে শুধুমাত্র বা, আলিফ জবর বা, আলিফের ডান দিকে জবর এসছে, এটা শুধু আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটাও আলিফ মাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটাও আলিফ মাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর এর মধ্যে কোনো জায়গায় গুণনাও নেই, টানও নেই। এই পর্যন্তই সবক থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য খাস করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।